কথা বলার আগে চিন্তা করতে হবে, কিন্তু আমাদের সমাজে অনেক কথাই বলি একটু চিন্তা করে বলি না। একটা প্রশ্ন করি, মনে হয় ঘুমাইতে আছেন। আমাদের দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? বলেন, কথা বলে না। এক দৃষ্টিতে বাংলাদেশে রুগী বেশি, আর এক দৃষ্টিতে আমাদের দেশে ডাক্তার বেশি। আসলে ডাক্তার বেশি না, মুখের পণ্ডিত বেশি পণ্ডিত, ঠিক না? গত কয়েক মাস আগে আমার চোখের কোনায় এলনা উঠছিল। এলনা আপনারা কি বলেন এটারে? চোখের কোনা দিয়ে ফুলে যায়, কি বলেন ভাই? চোখের কোনা দিয়ে যে ফুলে যায় এটার কি বলেন? আতলেনজি। আতলেনজি উঠেছিল। কেউ এলনা কয়, এক দেশের গালি আর এক দেশের বুলি। চোখের কোনায় আতলিনজা উঠেছে। একজন পণ্ডিত এসে বলছে, হুজুর ডোন্ট মাইন্ড, হুজুর কিছু মনে করবেন না। আমি বললাম হ্যাঁ কিছু মনে করব না। কয় হুজুর আমনের এই আতলেনজি আর আইসলা বলেন এলনা বলেন, হুজুর এটার একটা ডিজিটাল চিকিৎসা আছে। কি চিকিৎসা? কয় হুজুর একটা ছোট ছেলে ধরে নিয়ে আসবেন, তারপরে নিয়ে আইসা ওর প্যান্টটা খুলবেন। হুজুর প্যান্ট, বাকিটাকে বুঝছেন? প্যান্টটা খুলে যদি হুজুর লিপস্টিকের মতো 2 সাইড ডলা হুজুর লাগাইয়া দিতে পারেন, আমনের আতলেনজা 14 গোষ্ঠী সহ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? কত পণ্ডিত আমাদের দেশে। মুসলিম জাতি গত 4-5 মাস আগে আমাদের জেলার, আমাদের এলাকার এক ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখা করার জন্য গেলাম কথা বলতে। উনি বলতেছে, হুজুর কি ওয়াজ করেন, আমরা তো বড় বিপদে আছি। আমি বললাম ওয়াজ খালি আমরা একলা করলে হবে না, আপনারাও করতে হবে। কারণ কখনো কখনো দেখা যায় হুজুরের ওয়াজের চাইতে ডাক্তারের ওয়াজে কাম বেশি হয়। বুঝেন নাই? ডাক্তার যদি বলে শোনো প্রতিদিন সকালবেলা উঠে আধা ঘন্টা দৌড়াইবা, তাইলে দেখবেন দৌড় প্রতিযোগিতা কারে কয়। আর আমরা যতই বলি যে 5 ওয়াক্ত নামাজ অন্তত আদায় করো, দেখবা তোমার শরীরকে আল্লাহ এমনিতেই অনেক ক্ষেত্রে সুস্থ করে দিতে পারেন, ঠিক না? কিন্তু কাম হয় না। আমার এক নিজের আত্মীয়র কথা বলছি, অসুস্থ, বহুদিন বুঝাই যে ভাই একটু নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। ওই 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্তের খবর থাকে না। বিশেষ করে ফজরের নামাজের সময়ে তো টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, কারণ ওই কম্বলের তলে, নামাজ কম্বলের তলেই চলে। সম্মানিত বন্ধুরা, যতই ওয়াজ করলাম কাম হয় না। আমার এক বন্ধু ডাক্তার আমেরিকা বর্তমানে থাকে, উনি বাংলাদেশে থাকাকালীন ওনার কাছে আগে ফোন করে বললাম, ভাই আমি একটা রুগী নিয়ে আসমু, রুগীটারে শারীরিক চিকিৎসার পাশাপাশি অন্তরের চিকিৎসা করতে হবে, অর্থাৎ আটকাইয়া মোবিল দিতে হবে, আটকাইয়া। হুজুর এটা কেমনে? আমি বললাম এত বুঝাইলাম কাম হয় না স্যার। আসার পরে বলবেন আপনার যে রোগ হইছে এই রোগ কিন্তু আল্লাহ চাইলে মাফ হইতে পারে, আল্লাহ না চাইলে কিন্তু মাফ হবে না। তবে রোগটা ভালো হইতে পারে যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। এইরকম নামাজ পড়ে কান্নাকাটি করার কারণে অনেক রোগী রোগ ওষুধ ছাড়াই ভালো হয়ে গেছে। এই ওয়াজটা আপনি করবেন। রুগীরে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। যাওয়ার পরে ওই ডাক্তার আমার পরামর্শ মতো আগে থেকেই বলতেছে, ভাইরে ভাই আমনের যেই রোগ হয়েছে এই রোগে তো মানুষ বাঁচে না, মানুষ তো ভাত খেলেও বাঁচে না, ঠিক না? সম্মানিত বন্ধুরা, এমনি সুন্নত হলো মিশকাতুল মাসাবিহের 397, মিশকাতুল সহিহ বুখারী প্রথম খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুসলিমি সিত্তু খিসালিন ইয়াউদু হিরাম ইযা বারিদা। কোন ব্যক্তি যখন অসুস্থ হবে, মুসলমানদের হক হচ্ছে ওই মুসলমানকে দেখতে যাবেন। রোগীকে দেখতে যাওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। দেখতে যাইয়াও একটা সুন্নত আছে, কি? দেখতে গিয়ে ইতমামু ইয়াদাতিল মারিদ আইয়াদা ইয়াদাহু আলা জাবহাতিহি আও আলা ইয়াদিহি। হাতের উপরে হাত অথবা কপালে হাত রেখে দোয়া বলবেন 7 বার। ইয়াকুলু 7 মাররাতিন আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে বলবেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ওই ব্যক্তির জন্য। আর
বলবেন লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। যে ব্যক্তি অসুস্থ রোগী, ওনাকে যাইয়া সান্ত্বনা দেওয়া সুন্নত। বুঝেন নাই? রোগীকে দেখতে গিয়ে রোগীকে সান্ত্বনা দেওয়া সুন্নত। আর 7 বার দোয়া বলবেন আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই দোয়াটা কপাল ধরে অথবা হাত ধরে 7 বার বলা সুন্নত। আপনারা আবার বলবেন হুজুর এই তো সুযোগ, শালি যদি অসুস্থ হয় একবার নয় হুজুর 14 বার জামু ধরমু, হাত ধরে কপাল ধরে দোয়া বলমু। ভাবি যদি অসুস্থ হয় একবার 2 বার নয় হুজুর দরকার হয় দৈনিক 7 বার জামু। আমাদের দেশে তো উল্টা চলে, উল্টা। খায় আলমগীর, মোড়া হয় জাহাঙ্গীর। বিয়ে করে শামসু, আদর পায় বাচ্চু। বিয়া বসে সকিনা, আদর পায় জরিনা। ঠিক কিনা? মনে কষ্ট নিবেন না, ফাঁকে দিয়ে আরেক দিকে যাইতেছি, একটু মনে কষ্ট যায়নি কোনো কারণ নাম যদি মিলে যায় মনে কষ্ট নিবেন না। বাস্তব দৃষ্টান্ত স্বরূপ বলছি। শামসু বাচ্চু 2 ভাই, শামসু বড় ভাই বিয়ে করে বিদেশ গেছে, বাচ্চু দেশে। ভাবি কয় জামাই আমার যেমন তেমন যাবে যাক, জামাই আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন, ওমা দেবর নিয়ে ঘুরে। আছে কি নাই? সকিনা জরিনা 2 বোন, সকিনা বড় বোন, জরিনা ছোট বোন। বিয়া বসলো সকিনা, আদর পায় জরিনা। দুলাভাই কয় বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। বউরে বাড়িতে রেখে শালি নিয়ে হানিমুনে যায়, উনি কক্সবাজার যায়। আছে কিনা? মুসলিম জাতি উল্টা চলতেছে, উল্টা। সম্মানিত বন্ধুরা, রোগীকে দেখতে গিয়ে লা বাসা তহুরুন ইনশাআল্লাহ সান্ত্বনা দেওয়া সুন্নত। তবে কোন কোন রোগীরে আটকাইয়া মোবিল দেওয়া সুন্নত। যেমন ওই ডাক্তার এবার রোগীকে বলতেছে, আমার রোগীকে, যে ভাই এই রোগে তো মানুষ বাঁচে না, আপনি একটা কাজ করতে পারেন, ক্যান্সারের আলামত আছে তো এই জন্য বলতেছে এই রোগে মানুষ বাঁচে না। হ্যাঁ, তবে আল্লাহ চাইলে বাঁচাইতে পারেন। এজন্য আপনার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ঔষধ লাগবে না, ঔষধ ছাড়াই আল্লাহ ভালো করে দিতে পারেন। পরে কয়দিন পরে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ তো পড়ে পড়ে তাহাজ্জুদের নামাজও পড়ে। সুবহানাল্লাহ। মুসলিম জাতি, এজন্য বললাম আমাদের ওয়াজে কাজ হয়, তবে কখনো কখনো ডাক্তারের ওয়াজে কাম আরো বেশি হয়। ওই ডাক্তার বলছে হুজুর বড় বিপদে পড়েছি একদিন। কিভাবে? কয়েক মহিলা বাচ্চা নিয়ে এসেছে, আসার সময় সঙ্গে দাও নিয়ে আসছে। দাও কেন রে, কেন দাও কেন? ডাক্তার তো ভয় পেয়ে গেলেন, কারণ মাঝে মধ্যে মারো বাড়ি হেইও ডাক্তারদের উপরেও 2-1 বার চলে। মানতে চলে কিনা? ডাক্তার তো বিপদ, কোন ওষুধ দিলাম, কোন বিপদ হয়েছে। মহিলা দেখা যায় দাও নিয়ে আসছে, ভয়ে বেচারা চুপে চুপে 2-4 জনকে ফোন করে খবর দিল। কিছুক্ষণ পরে মহিলাকে জিজ্ঞেস করে, মা আপনার হাতে এই যে দাও দেখা যায়, দাও বটি, এই দাওটা কেন আনছেন? কয় স্যার ডোন্ট মাইন্ড হুজুর, স্যার কিছু মনে করবেন না, বাচ্চার সঙ্গে ঘর থেকে বের হওয়ার সময় ম্যাচ রাখতে হয়, নাইলে আগুন রাখতে হয়, নাইলে লোহা রাখতে হয়। স্যার মাথা ঠিক নাই, বাচ্চা অসুস্থ, ম্যাচও পাই নাই, লোহাও পাই নাই, হাতের কাছে দাও পাইছি, স্যার দাও, এই জন্য দাও নিয়ে আসছি। নাউজুবিল্লাহ। মুসলিম জাতি, এই জন্য বলছি আমাদের সমাজে পণ্ডিতের কোনো অভাব নাই। তাই বলছিলাম বন্ধুরা, 2টা জিনিসের দায়িত্ব